এই যে বন্ধুরা, আমি আজকে একটু ম্যাঙ্গো কুলফি করব। তার জন্য 3টে আম নিয়ে নিয়েছি, চিনি, আলমন্ড বাদাম, কিশমিশ, একটু কোকো পাউডার আর দুধ নিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে আমের মুখগুলোকে কেটে নিয়ে ওর ভেতর থেকে আস্তে আস্তে করে চামচের সাহায্যে আটিটাকে বের করে নেব। খুবই সাবধানে বের করতে হবে যাতে আমটা ফুটো ফুটো না হয়ে যায় কোনো জায়গায়। আস্তে আস্তে চারিদিকটা ছাড়িয়ে নিয়ে আস্তে করে আটিটাকে টেনে বের করে নিতে হবে। একবার একটু চাপ দিলেই আটিটা খুব সহজেই বেরিয়ে আসবে। বের করে নেব এইভাবে প্রত্যেক আমগুলো। বের করে নেওয়ার পর আটির গায়ের মধ্যে যেগুলো লেগে থাকবে সেগুলোকে হাত দিয়ে চটকে চটকে সব পুরোটা বের করে নেব, যতটা ওর মধ্যে লেগে থাকবে আর কি সব বের করে নেব। নিয়ে এবার দেখো আমগুলো ওর মধ্যে থেকে আটিগুলো বের করে নিয়েছি। নেওয়ার পরে দেখো কিভাবে সব পাকা হয়ে গেছে। যতটা পারছি আর কি কেচে নিয়ে নিচ্ছি। আমগুলো ওর মধ্যে লাগবে তো দিতে, সেই জন্য বের করে নিলাম। নিয়ে এই যে দেখাচ্ছি কিভাবে আস্তে আস্তে বের করেছি আর কি, ওটা দেখিয়ে দিলাম। এই যে সবগুলো আটি আমার বের করা হয়ে গেছে। আমগুলো এরকম থাকবে। এবার এর মধ্যে সব কিছু মিক্সিতে দিয়ে দিলাম। আলমন্ড, তারপর তোমার কিশমিশ, চিনি, দুধ সব দিয়ে মিক্সিতে এটাকে ঘুরিয়ে নেব একটু সামান্য জল দিয়ে। দিয়ে একটা মানে পুরো মিহি পেস্ট করব না, একটু গোটা গোটা থাকবে, তাহলে মুখে পড়বে আর কি, ভালো লাগবে খেতে। আমি এই প্রথমবার এটাকে ট্রাই করলাম, জানি না কেমন হবে, দেখছি হওয়ার পরে জানতে পারবো। যদি ভালো লাগবেই মনে হচ্ছে নিশ্চয়ই। যারা বানিয়েছো জানো, আর যারা বানাওনি একবার বানিয়ে ফেলো। এখন তো আমের সিজন, আম রয়েছে বাজারে। তারপর এটাকে মধ্যে সব কিছু দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ঠেসে ঠেসে দিচ্ছি যাতে কোথাও ফাঁকা না থাকে ভেতরে। এইভাবে আমার 3টে আমই সব ভরা হয়ে গেছে। উপর থেকে একটু কোকো পাউডার দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে এবার ফ্রিজে রেখে দিতে হবে 6-7 ঘন্টার জন্য। যে মুখের কাঁটাটা ছিল ওই মুখের কাঁটাগুলো কিন্তু ফেলবে না, ওইগুলো পরে দিয়ে মুখটা আর কি ঢেকে ফ্রিজে রাখতে হবে যতক্ষণ না এটা টাইট হয়ে যাচ্ছে। এই চামচে করে করে সবগুলো দিয়ে আমি মুখটাকে পুরো করে দিলাম। আর একটু আম ছিল, আমের মানে পেস্টটা ছিল, সেটাকে উপর দিয়ে দিয়ে সবগুলোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে যে বোটাগুলো কাটা হয়েছিল ওগুলো এর মুখে দিয়ে দেবো। দিয়ে ফ্রিজে একটু সাবধানে বাটি বাটি করেও দিলে হয়। তা আমি আমার একটা বাটির মধ্যে ধরে গেছে বলে আমি 3টে আমকেই একসাথেই দিয়ে দিলাম, আলাদা করে দিলাম না। যদি অন্য জনের জায়গা না হয় তাহলে ছোট ছোট বাটির মধ্যে করে রেখে রেখে ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবে। দিয়ে 6-7 ঘন্টা রাখবে। একটু ফ্রিজের পাওয়ারটা একটু বাড়িয়ে দিতে হবে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে আর কি বসে যায়। এই যে আমার আমগুলো বসেও গেছে, আমি বার করেছি, বার করে এই যে কেটে পিস পিস করে নিয়েছি। ব্যাস হয়ে গেল আমার